সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল। হ্যাঁ, কাঁকরোল দেখে যারা নাক সিটকান, আজকের এই রেসিপি তাদের জন্য। এভাবে যদি কাঁকরোল রান্না করে খান তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি সবার কাছে ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আজকের এই কাঁকরোল রেসিপি আশা রাখি সবার ভালো লাগবে। আমি এখানে নিয়েছি হাফ কেজি কাঁকরোল আর নিয়েছি চিংড়ি মাছ। এবারে কাঁকরোলগুলো ভালোভাবে উপরে যে কাটা কাটা আছে এগুলো ফেলে দিব, ছুলে নেব। আর চিংড়ি মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এখানে সবটা আমার লাগবে না, অর্ধেকটা পরিমাণ লাগবে। অর্ধেক চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কাঁকরোলগুলো লম্বা লম্বি করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা আলু আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তাতে 1.5 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হওয়ার পর তার ভিতর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে লবণ এবং হলুদ দিয়ে একটু ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট সময়। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। এখন অন্য মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দেবো 3 চা চামচ পরিমাণে পেঁয়াজ এবং রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। এখন দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবারে সমস্ত মশলা এই চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আলুগুলো আগে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। সামান্য পানি দেব যেন মশলাটা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে দিচ্ছি, এরপর নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে দিচ্ছি আমি। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এই যে পানিটা শুকিয়ে আসছে। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি, যে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পানিটা অল্প শুকাবে। এবার যে কাঁকরোলগুলো কেটে নিয়েছি সেগুলো আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি কাঁকরোল রান্না করা হয় সেটা খেতে ভীষণ টেস্টি হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। কাঁকরোল আলু চিংড়ি মাছ একসাথে আমি কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি আমি। ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি। অনেকটা নরম হয়ে আসছে কাঁকরোল। নেড়ে চেড়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ঝোলের পানিটা দেয়া দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। আবার নেড়ে দিচ্ছি। এখন প্রায় সিদ্ধ হয়ে আসছে এই যে কাঁকরোল আলু, এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই সবজিটা একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকিয়ে ফেলবো না। আবার ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। আমি এখন লবণটা চেক করে দেখব। লবণটা যদি কম হয় বা না হয় আর একটু লবণ মিশিয়ে নিচ্ছি। এই যে লবণ কম হয়েছে।
ঢেকে আরও 2 মিনিট সময় ধরে রেখে দেব চুলায়। ঢাকনা তুলে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলুর রান্না। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে নেব। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলুর ঝোল। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।